এই ইবাদত না করিয়া সন্তানকে আমরা ভালোবাসি, সন্তানকে মহব্বত করি, সন্তানকে সময় দেই। যে সময়টা ইবাদত করার কথা ওই সময় সন্তানকে পড়ালেখা করার জন্য টাকা উপার্জন করি, সন্তানকে ধনী বানানোর জন্য টাকা উপার্জন করি, সন্তানকে থাকার জন্য, সন্তানের জন্য ভালো একটা ব্যবসা করার জন্য, সন্তানের জন্য ঘর বাড়ি বানাই, সন্তানকে ভালো একটা পজিশন করার জন্য আমার সকল দরজা হয়। আমি মাল সম্পত্তি অর্জন করার জন্য, আমি এই মাল সম্পত্তি উপার্জন করার জন্য আমার দরজা ভয়। ওই কিয়ামতের ময়দানে বল হয় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যে ওই কিয়ামতের ময়দানে যখন মানুষ ইয়া নাফসি পড়তে থাকবে, তখন ব্যক্তি মনে করবে আমার সন্তানকে আমি খুব বেশি ভালোবাসতাম, আমার সন্তানকে আমি আদর করতাম, মহব্বত করতাম, ভালোবাসতাম। দুনিয়ার জীবনে তো আমি তাকে 5 তলা বিল্ডিং বানিয়ে দিয়েছিলাম, দুনিয়ার জিন্দিগি তাকে আমি মোটরসাইকেল কিনা দিয়েছিলাম, সে যখন যা চাইতো আমি তখন তাকে তাই দিতাম। তখন ওই বাবা চাইবে আমি ওই সন্তানের কাছে যাই, একটু নেক আমল তার কাছে পাই কিনা। তখন বলা হয় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। ওই কিয়ামতের ভয়াবহ ময়দানে ভাই ভাইয়ের থেকে পালন করবে, সন্তান বাবার থেকে পালন করবে, বাবা সন্তানের থেকে পালন করবে। আমরা আমাদের স্ত্রীকে খুব বেশি ভালোবাসি, মহব্বত করি। ওই কিয়ামতের ভয়াবহ ময়দান এমন হবে, দুনিয়ার বুকে যে স্ত্রীর জন্য পিতামাকে ছেড়ে দেয়, পিতামাতার খেদমত করতে চাই না, পিতামাতা ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত করেছে, বিয়ে করার আগ পর্যন্ত পিতামাতা ভালো ছিল, পিতামাতা আমার কল্যাণ চাইতো। যখন আমি বিয়ে করে ফেলেছি 2-1 বছর হয়ে গেছে, তখন স্ত্রীর কথাই সত্য, আমার মায়ের কথা মিথ্যা হয়ে যায়। এরকম হয় কি না? আমি যখন বিয়ে করে ফেলেছি তখন আমার বউ যা বলে তাই সত্য, আর আমার বউ যা বলে তাই সত্য, আর বউ ছাড়া অন্য যারা যা কিছু বলবে সব মিথ্যা, এরকম আমরা মনে করি। আর এইরকম মনে করে পিতামাতার সাথে আমরা আলাদা খাই, পিতামাতা খায় কি খাইলো না খাইলো সেটার কোনো খোঁজখবর নেই না, পিতামাতার কাপড় চোপড় আছে কিনা তার কোনো খোঁজখবর আমরা নেই না, পিতামাতা কখন কি করলো, অসুস্থ নাকি সুস্থ সে খোঁজখবর আমরা নেই না। এই যে বউয়ের কারণে, যে বউকে মহব্বত করিয়া, যে স্ত্রীকে মহব্বত করিয়া আমি পিতামাতাকে দূরে দিলাম, ওই স্ত্রী সম্পর্কে বলা হয় ওই স্ত্রীও কিয়ামতের ভয়াবহ ময়দানে ওই স্ত্রীও আবার আপনার জন্য কোনো কাজে আসবে না, আমার আপনার থেকে পালন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কয় সুন্দর স্ত্রী যাকে খুব বেশি ভালোবাসতে মহব্বত করবা, ওই স্ত্রীও আমার আপনার থেকে পালন করবে। সুতরাং কার থেকে আমল করব না, কার থেকে কোনো উপকার, কার থেকে কোনো বেনিফিট আমি পাবো না। মহিলারা এক কথায় উত্তর দিল, বলল আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। কয় মাল সম্পদ যত যা কিছুই উপার্জন করো না কেন, সন্তান সন্ততিকে তুমি যত বেশি মহব্বত করো না কেন, এই সব কিছু হলো পার্থিব জীবনের শোভা মাত্র। আব্দুল ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বলেন যে এই তার কথার মাধ্যমে আমি বুঝে নিলাম যে তার মাল সম্পত্তিও আছে, আবার তার সন্তানও তার আছে। এখন আমি তাকে বললাম, তো আমি তো কাফেলার কাছে চলে আসছি, এই যে কাফেলা দেখা যায় তাবু স্থাপন করেছে, তো আপনি যে আপনার সন্তানগুলো আছে সন্তানের নামগুলো বলেন, আমি ধরে ডাক দেই। তখন মহিলা বলতেছে যে একটা ছেলের নাম ইয়াকুব ও ইসমাইল ও ইসহাক, এক ছেলের নাম ইয়াকুব, আরেক ছেলের নাম ইসহাক, আরেক ছেলের নাম ইব্রাহিম। বলে আব্দুল ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বলেন যে আমি তখন ওই ছেলেদের নাম ধরে যখন ডাক দিলাম, আমি ডাক দেওয়ার সাথে সাথে 3 জন হিষ্টপিষ্ট যুবক দৌড়ে সামনে চলে আসলো। তাদের অবস্থা এমন, তারা মাকে না দেখা লম্বা সফরের মধ্যে মাকে তারা পায় নাই, হারিয়ে ফেলেছে। এখন তার মাকে কোথায় খুঁজবে, লম্বা সফর, এজন্য তাদের মুখের মধ্যে একটা হতাশার ছাপ দেখা যেতেছে। তারা মাকে পেয়ে খুব আনন্দচিত্ত। তখন মাকে যখন সে সামনে পেয়ে গেছে, সামনে পেয়ে যাওয়ার পরে তার মাকে জড়াই ধরছে, তখন মা বলতেছে এই যে লোকটা দেখতেছো এটা বললো তোমরা খাবার খাও আলা হুব্বিহি, তার মহব্বতে, যে তোমরা তাকে মহব্বত করে খাবার খাওয়াও। এই লোকটা আমাকে লম্বা জার্নি করে, লম্বা সফর কইরা